আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বিভিন্ন সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়, অর্থাৎ বিভিন্ন সংখ্যার বাইনারি মান কিভাবে নির্ণয় করা যায়। তো আমাদের মধ্যে বিভিন্ন স্টুডেন্ট এই সমস্যাটি ফেস করে যে তারা বিভিন্ন সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারে না। তাই আজকে আমরা একটি ট্রিক্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করব ইনশাআল্লাহ। সমস্যাটি সমাধানের জন্য আমরা প্রথমে একটি বক্স দেখে নেব। 1 2 4 8 16। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রতিটি সংখ্যাকে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ করে নিচ্ছি, যেমন 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। আবার যদি আমরা আরেকটি সংখ্যা নিই 16 এর ডাবল 32। এভাবে আমরা সংখ্যাগুলো নিই। আমরা ধরি আমাদেরকে বলা হয়েছে 25 এর বাইনারি মান নির্ণয় করতে। 25 এর বাইনারি মান নির্ণয় করার আগে আমি একটি কথা বলে দিই যে আমরা এখানে 1 বলতে কাউন্টেবল ধরবো, অর্থাৎ যেখানে আমরা 1 দিব ওই সংখ্যাটাকে কাউন্ট করব, এবং যেখানে আমরা 0 দেবো ওইটাকে আমরা কাউন্ট করব না। তাইলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের 25 এর বাইনারি মান নির্ণয় করতে হবে। এই সংখ্যাগুলোর মধ্যে বিভিন্ন সংখ্যাকে ইউজ করে, বিভিন্ন সংখ্যাকে যোগ করে আমাদের 25 কে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ 25 আনতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে বিভিন্ন সংখ্যাকে যোগ করে। তাহলে আমি প্রথমেই বলে দিয়েছি যে 1 মানে কাউন্টেবল আর 0 মানে আনকাউন্টেবল। তাহলে আমরা এখন এখানের মধ্যে বিভিন্ন সংখ্যা যোগ করে আমরা 25 আনবো। তাহলে আমরা একটু ভেবে দেখি এখানের মধ্যে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে আমাদের অ্যান্সার 25 আসে। আমরা যদি 16 প্লাস 8 প্লাস 1 করি তাহলে আমাদের 25 আসে। যেমন 16 প্লাস 8 প্লাস 1 25। তাহলে আমরা 16, 8 এবং 1 যদি যোগ করি তাহলে আমরা 25 পাচ্ছি। তাহলে 16 এর জায়গায় 1 দিব, 8 এর জায়গায় 1 দিব এবং 1 এর জায়গায় 1 দিব। যেহেতু 1 মানে কাউন্টেবল তাই আমরা এই তিনটিকে কাউন্ট করে আমরা 25 পেয়েছি, এবং বাকিগুলোতে আমরা 0 দিব। আমরা জানি যে পূর্ণাংশের মধ্যে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার মধ্যে সামনের জিরোগুলোকে কাউন্ট করা হয় না। তাই আমরা লিখতে পারি সুতরাং 25 এর বাইনারি মান হচ্ছে 11001। এভাবেই যদি আমরা আরেকটি সংখ্যা যেমন 12 এর যদি বাইনারি মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে আমরা কিভাবে 12 পেতে পারি। তাইলে আমরা যদি 8 প্লাস 4 করি তাইলে কিন্তু আমরা 12 পেয়ে যাই। তাইলে আমরা 8 এ 1 দিব, যেহেতু 1 মানে কাউন্টেবল, আমরা 8 কাউন্ট করছি প্লাস 4 কাউন্ট করছি, তাহলে 4 এ আমরা 1 দিব, বাকিগুলোতে 0। এগুলো কিন্তু আমরা মনে মনে করব, আমরা জাস্ট অ্যান্সার এটা লিখবো। সুতরাং 12 এর বাইনারি মান সমান, যেহেতু সামনের জিরোগুলো কাউন্টেবল না তাই 1100। আমি আশা করছি এভাবেই তোমরা বাকি সকল সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।